আমরা এখন চলে এসেছি মুর্শিদাবাদ। তো মোটামুটি দেখা পাচ্ছেন পার্কিং এতে আমাদের বাস রয়েছে। কেমন লাগছে ঘুরতে এসে মুর্শিদাবাদ? খুব ভালো লাগছে। ভালো লাগছে। গাড়ি ঘোড়ার রেটটা বড্ড বাড়িয়ে দিয়েছে। এখন আমরা চলে এসেছি আমাদের প্রথম দর্শনীয় স্থান কাঠগোলা বাগান। কাঠগোলা বাগান থেকে বেরিয়ে দেখা পেলাম যে ঘোড়ার পায়ের নাল পরানো হচ্ছিল। খুব ভালো লাগছে। এই ছেলে আমাদের খুব সোনা ছেলে, সব জায়গা ভালো করে ঘোরাচ্ছে, ভালো করে দেখাচ্ছে, সঙ্গে নিয়ে নিয়ে ঘুরছে। আমরা এর সঙ্গেই ঘুরতে চাই সব সময়। আর কথিত রয়েছে এখানেই নাকি আজীবন নিশা বেগমকে জীবন্ত সমাধি দেওয়া হয়েছিল। ওদিকেও বিশাল বড় এলাকা বিস্তৃত, মানে এলাকা নিয়ে যে এই কবরস্থানটা রয়েছে। তো দেখুন বন্ধুরা, এটা একদম ওই সাইড কত দূর পর্যন্ত চলে গেছে আপনারা দেখাই পাচ্ছেন। একটা বিষয় আমার দেখে খুব খারাপ লাগলো, আরে দেখো সমীর কাকিমা, নামটা মনে নেই, সমীর কাকিমা, ব্যাস। নমস্কার বন্ধুরা, আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আর এখন সময় ঘড়ির কাঁটায় বলছে দেখাই পাচ্ছেন প্রায় 4:45 বাজতে যায়। আর আমরা এখন বেরিয়ে যাচ্ছি মায়াপুর থেকে মুর্শিদাবাদ যাওয়ার উদ্দেশ্য নিয়ে। আর আপনারা তো মোটামুটি আমার ভিডিও টোটালি দেখেন, আর এর আগে দুটো পর্ব আমি দিতে পারিনি, বাট আমি তৃতীয় পর্ব থেকে স্টার্ট করছি। তো মোটামুটি তো এখন আমরা যাব তো মুর্শিদাবাদ, আর আজকে আমাদের তৃতীয় দিন। তো দেখাই পাচ্ছেন এখন তো প্রায় 4:45 বাজতে যায়। আমাদের একটু আগে ভাগেই আমাদের বাস ছাড়তে হবে, কেননা বহরমপুরে কুয়াশা পাওয়া যায়, তো ফগের জন্য অনেকটা মানে দেরি হয়ে যেতে পারে। তো তাই জন্য করে আমাদের একটু আগে ভাগে যেতে হচ্ছে। আর এটাই দেখা পাচ্ছেন, এটা হচ্ছে পার্কিং। আর আমরা এখন রয়েছি শ্রীকৃষ্ণ গৌরী ও মঠ আশ্রমেতে রয়েছি। তো মোটামুটি গতকাল আমরা মন্দির টন্দির সমস্ত কিছু দর্শন করে নিয়েছি, বা এই মায়াপুর বা নবদ্বীপের যেসব মানে সাইট সিন গুলো রয়েছে ওগুলো আমাদের দেখা মানে সম্পূর্ণ হয়ে গিয়েছে। প্রায় অনেকগুলো যেগুলো মেন মেন জায়গাগুলো আর কি সমস্ত যদি আমরা চাই তো দর্শন করা সম্ভব নয়। তাই জন্য করে যেগুলো মেন মেন সাইট সিন গুলো ছিল সেগুলো আমাদের ভালোভাবে দর্শন হয়ে গেছে। তো মোটামুটি এখান থেকে আমাদের গাড়ি এখন ছাড়া হবে। আর আজকে মোটামুটি আপনার 11ই জানুয়ারি 2026, আর সময় ঘড়ির কাঁটায় বাজে প্রায় 5টা। আর তো আমার সঙ্গে জ্যাঠাও রয়েছে বা সমীর কাও রয়েছে। আর এই হচ্ছে আমাদের সামনে বাস। আর মোটামুটি তো আমাদের মালপত্র সমস্ত কিছু বাসের ছাদে বলুন বা আমাদের পেছনে রান্নার জিনিসপত্র সমস্ত কিছু তোলা হয়ে গিয়েছে। কি সকালে কি কি হলো একটু যদি বলো। সবার ডেকে তুলে পেচ্চা পাইকারি সব করে নিয়েছে, নিয়ে চা বিস্কুট সব খাইয়ে সব এক এক করে বাসে তোলা হচ্ছে। মালপত্র তো উঠে গেছে। আর এইবারে আমরা যাবো মুর্শিদাবাদ। হ্যাঁ, তো মোটামুটি সমীর কাও রয়েছে। সমীর কা কিছু বলবে? হ্যাঁ বলছি, এবার আমরা মুর্শিদাবাদে রওনা হবো। আচ্ছা, আগে বললো আমার মামা, এবার আমরা মুর্শিদাবাদে রওনা হবো। মোটামুটি এখানে আমরা খুব ভালো আনন্দ উপভোগ করেছি বেশ। কিন্তু মাঝখান দিয়ে মোটামুটি আমাদের এখানে এসে আর কি আর বলবো, সে বিপদের ঘটনা বলা সম্ভব নয়। তো জন্য মাঝের ভিডিও গুলো করা যায়নি। যাই হোক, তবে যা দেখেছি ভালো দেখেছি। হ্যাঁ, তো মোটামুটি এরপর থেকে মুর্শিদাবাদের ভিডিও আপনারা পুরোটাই সম্পূর্ণ দেখতে পাবেন। আর ও মুর্শিদাবাদ মানে হাজারদুয়ারি, জানে আমার যেটু আর বলে দিচ্ছে হাজারদুয়ারি। তো যাই হোক, মুর্শিদাবাদের মানে যেসব জায়গা আমরা ঘুরবো প্রায় কিছুটা হলেও আমার ভিডিওর মাধ্যমে আপনারা ভালোভাবে দেখতে পারবেন। দেখতে থাকুন, দেখতে পাবে সব, মানে আমার বলার কাজের আগে কিন্তু যেটু কিন্তু বলে কিন্তু সম্পূর্ণ করে দিচ্ছে। তো যাই হোক বন্ধুরা, তো চলুন, মোটামুটি 5টা বাজে, তো কিছুক্ষণের মধ্যেই আমাদের বাস এখান থেকে ছেড়ে দেওয়া হবে। তো ভিডিওটা আপনারা দেখতে থাকুন। মায়াপুর ধাম কি রাধা রানী কি রাধা রানী কি রাধা রানী কি বৃন্দাবন চন্দ্র কি বৃন্দাবন চন্দ্র কি রাধা গোবিন্দ কি রাধা গোবিন্দ কি রাধা গোবিন্দ কি জয় গৌর প্রেমানন্দে। হরি হরি বলো। চলো গাড়ি উঠে পড়া যাক। সময় ঘড়ির কাঁটায় তখন বাজে ভোর 5টা। আর আমাদের বাস ছেড়ে দেওয়া হয়েছিল মায়াপুর থেকে মুর্শিদাবাদ যাওয়ার উদ্দেশ্য নিয়ে। তো বন্ধুরা, গল্পটা শুরু হয়েছিল 9 জানুয়ারি 2026 শুক্রবার থেকে। মাঝখানে কেটে গেছে দুটো দিন, আর আমি আপনাদের জন্য কোনো ভিডিওই করতে পারিনি। তার জন্য আমি আপনাদের কাছে আগে থেকেই ক্ষমা চেয়ে নিচ্ছি। তো বন্ধুরা, এবার আসা যাক আমাদের মূল গল্পে। আমরা যেহেতু মায়াপুর থেকে মুর্শিদাবাদের উদ্দেশ্যে রওনা দিয়েছি, আর মায়াপুর থেকে মুর্শিদাবাদের দূরত্ব সড়ক পথে
গুগল ম্যাপ বলছে 100 কিলোমিটারেরও বেশি, আর সময় লাগবে 3 ঘন্টারও বেশি। যেহেতু শীতের সময় আর ভোরের বেলা কেমন পরিমাণে কুয়াশা থাকে সেটা আপনারা ভালোভাবেই জানেন, আর ভিডিও আপনাদের সামনে। তো বন্ধুরা, মাঝখানে আমাদের একটা জায়গায় বাস দাঁড় করানো হয়েছিল কিছুক্ষণের জন্য। আর আমরা যেখানে রয়েছি এখান থেকে বহরমপুরের দূরত্ব বেশি নয়, সড়ক পথে 7 কিলোমিটার। আর আমরা দেখতে দেখতে পৌঁছে গিয়েছি মুর্শিদাবাদ হাজারদুয়ারির মেন গেটের কাছেই। তো বন্ধুরা, আপনাদের সাথে কথা বলতে বলতে তো আমরা পৌঁছে গেলাম মুর্শিদাবাদ। আর আপনারা এই ভিডিওতে জানতে পারবেন আমরা মুর্শিদাবাদে এসে কোন কোন দর্শনীয় স্থান দর্শন করেছি, আর আমাদের ঘোড়ার গাড়ি কত টাকা করে ভাড়া করা হয়েছিল সেই সংক্রান্ত তথ্য আপনারা জানতে পারবেন। তো বন্ধুরা দেখুন, এখন আমরা পৌঁছে গিয়েছি মুর্শিদাবাদের যে পার্কিংয়ে আমাদের বাস রাখা হবে সেখানে। তো বন্ধুরা, সময় এখন বলছে প্রায় 8:25, আর আমরা এখন চলে এসেছি মুর্শিদাবাদ। তো মোটামুটি দেখা পাচ্ছেন পার্কিং এতে আমাদের বাস রয়েছে, আর এখানে অনেক পিকনিকের যেহেতু ঠান্ডার সময় না বন্ধুরা, সব দেখা পাচ্ছে বাসও রয়েছে, অনেকে পিকনিকও করতে এসছেন। আর মোটামুটি তো আমরা পৌঁছেছি ওই 5-7 মিনিট মতো আগে হবে। তো এখানে মোটামুটি আমাদের দুপুরে খাওয়া দাওয়া করে তারপর আমরা বেরিয়ে যাব। তো এখন মোটামুটি আমাদের টিফিন, হ্যাঁ, তো মোটামুটি এখন আমাদের টিফিন হচ্ছে। আর টিফিন করার পর এখান থেকে আমরা ঘোড়ার গাড়িতে করে মুর্শিদাবাদের যেসব দর্শনীয় জায়গাগুলো রয়েছে সমস্ত কিছু দর্শনের উদ্দেশ্যে আমরা বেরিয়ে পড়বো, তাই তো? তো মোটামুটি সমীর খা, তুমি তো একা আসোনি এইবারে, মানে কাকিমাও চলে এসছে, আর জেঠু তো মানে জেঠু আপনারা যারা জানেন তো, তো জেঠুর আবার মেয়েও চলে এসছে, মেয়ে জামাই আছে, আবার নাতি জামাই হয়ে এসছে। সমস্ত কিছু আপনাদেরকে দেখাবো ভিডিওর মাধ্যমে। আর তো বন্ধুরা, এখন মোটামুটি আমরা এখন পার্কিং এ এলাম কিছুক্ষণ আগে। তো এখন একটু পরে আমাদের টিফিন হবে, টিফিন খাওয়ার পরে আমরা এখান থেকে দর্শনে বেরোবো, তাই তো? এখানে আমরা দর্শন। তো মোটামুটি ঠিকঠাক লাগছে তো? হ্যাঁ, ঠিকঠাক লাগছে, খুব ভালো লাগছে। তো মোটামুটি ঠান্ডা কেমন আছে সেটা বলো। মোটামুটি আগেকার থেকে একটু কমে গেছে। তো বন্ধুরা, মোটামুটি আমাদের ওদিকে ভালোই ঠান্ডা রয়েছে কিন্তু। আর এখন যেহেতু আমরা হুগলি নদীর পার, যে পার্কিং রয়েছে না, পুরো নদীর পাড়ে আছি না, যে নদীর যে হাওয়াটা রয়েছে সেটা আরো আসছে বলে আরো বেশি ঠান্ডা লাগছে, তাই না? তো বন্ধুরা চলুন, যেখানে আমাদের রান্নার ব্যবস্থা হচ্ছে সেখানে যাই। মানে বেশি দূর নয়, এই তো এখানে আমাদের ভিতরে হতো আগে, এখন তো ওনাদের কি বলছে যে ওনাদের এখন কি অনুষ্ঠান আছে, তো ওই জন্য করে ওনারা বললেন যে আপনারা বাইরে করুন, না পরে ব্যবস্থা করা হচ্ছে। তো মোটামুটি এই জায়গাতে আমাদের রান্নার ব্যবস্থা হচ্ছে, আর এই রয়েছে আমাদের বাস। তো বন্ধুরা চলুন, সমস্ত কিছু আপনাদের সঙ্গে শেয়ার করতে থাকবো, ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকুন। এই বাউলে মুর্শিদাবাদে এসে এই টিফিনের ব্যবস্থা হচ্ছে, মুড়ি খেয়ে যা হচ্ছে খেয়ে এইবারে যাবে ঘোড়া গাড়ি উঠে সব বেড়াতে যাবে। আচ্ছা, তো অপুদা শুনে তো একবার হাসি বলো অপুদা, আর দুপুরে কি কি রান্না হওয়ার পরিকল্পনা নেওয়া হচ্ছে? দুপুরে আছে বলে দিচ্ছি, ডাল, আচ্ছা, পাপড় ভাজা, আচ্ছা, কুমড়ো আলু মাছ দিয়ে ছক্কা, হ্যাঁ, মাংস, ব্যাস, আর স্যালাড আর লেবু। আচ্ছা আচ্ছা। তো মোটামুটি আজ ভাজিয়া বলো কি হচ্ছে দেখুন বন্ধুরা, কমবে না তো? হ্যাঁ, ও মাই গড, কি বলছে তুমি একটু বলো। আর কি এই শুনে অনিল কাকি, তুমি কি কিছু বলবে? খুব ভালো লাগছে। আচ্ছা বেড়াতে এসে আচ্ছা সব বন্ধুদের সঙ্গে আমরা যোগাযোগ ভালোভাবে পাচ্ছি, আচ্ছা আর কিছু বলার নেই। আচ্ছা, মোটামুটি তো এবার ঘুরতে যাওয়া হবে কিছুক্ষণের মধ্যে টিফিন ফিফিন করে। আর বন্ধুরা দেখাই পাচ্ছেন এখানে আমাদের টিফিন তৈরি করা হচ্ছে। আচ্ছা হচ্ছে, যাই হোক। আচ্ছা স্যান্ডি কি বলবি? কি বলবো, এই মুর্শিদাবাদে আসলাম প্রথম। আচ্ছা প্রথম, ঠিক, তারপর? খুবই ভালো লাগছে। আচ্ছা এখানে এখনো যাইনি, টিফিন করে বা ঘুরতে বেড়াবো। আচ্ছা আচ্ছা, বল তোর কেমন লাগছে? ভালো লাগছে।
ভালো লাগছে তো? আমরা তো মুর্শিদাবাদে এসছি, আর কিছুদিন পর এখন কোন ক্লাস পড়িস? 2তে পড়িস তো? 3 উঠেছিস, আচ্ছা। এরপরে তো আবার ইতিহাস বই নিলে তো তারপরে তো এই মুর্শিদাবাদের ইতিহাস সম্পর্কে জানতে পারবি। না জানি এখনকার বইয়ে মুর্শিদাবাদের ইতিহাস লেখা হয় কি না, তাই না শঙ্করকা? হ্যাঁ, না বলে লাভ নেই, আবার কি না কি হয়ে যায়। তো বন্ধুরা ভিডিওটা আপনারা দেখতে থাকুন। আর মোটামুটি টিফিন হচ্ছে এখানে, টিফিন হয়ে গেলে এরপর আমরা এখান থেকে টিফিন করে আমরা দর্শনে বেরিয়ে যাব ঘোড়ার গাড়িতে করে। বলছি এই টিফিন সবার দেওয়া হচ্ছে, আর এই টিফিনে দেখুন এই টিফিন মুড়ি চেনাচুর পেঁয়াজি করে সব দেওয়া হয়েছে, আর দিয়ে এবারে ঘোড়া গাড়িতে সব ভাড়া করা হচ্ছে, ঘোড়া গাড়ি উঠে সব বেড়াতে যাওয়া হবে। তো এইদিকেও ভিডিও করছে, দাও পাচ্ছ? কেমন লাগছে ঘুরতে এসে মুর্শিদাবাদ? খুব ভালো লাগছে। ভালো লাগছে? গাড়ি ঘোড়ার রেটটা বড্ড বাড়িয়ে দিয়েছে। কত বলছে এইবার? আগে আমরা অনেক কম রেটে ঘুরেছিলাম, এখন প্রচুর দাম বলছে। এখন কত বলছে? ঘোড়ার গাড়ি বলছে 300 টাকা। তা সে তো ওরা তো বলবে, ওদের সাথে একটুখানি দাম দর না করলে হয়? কি বলো যারা রেডুতে? হতে পারে না, যখন 1-1.5 টাকার মধ্যে হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ। সময় ঘড়ির কাঁটায় তখন বাজে সকাল 9:30। সকালে টিফিন করার পর এখন আমরা সবাইকে নিয়ে ঘোড়ার গাড়িতে করে বেরিয়ে পড়েছিলাম মুর্শিদাবাদের যেসব দর্শনীয় স্থানগুলো রয়েছে সেগুলি দেখার উদ্দেশ্য নিয়ে। আর হ্যাঁ বন্ধুরা, আমাদের 5টা থেকে 6টা ঘোড়ার গাড়ি ঠিক করা হয়েছিল, আর প্রত্যেক প্যাসেঞ্জারে ভাড়া পড়েছিল 180 টাকা করে। তো বন্ধুরা সময় ঘড়িতে এখন বাজে প্রায় আপনার 9:30টার বেশি হয়ে গিয়েছে। আর আমরা এই মুর্শিদাবাদে এসছি, আর ঘোড়ার গাড়ি চড়বো না সেটা কখনো হয়? আর আমরা সবাই ঘোড়ার গাড়িতে করে বেরিয়ে পড়েছি মুর্শিদাবাদ যেসব সাইট সিন গুলো আছে সেগুলো দর্শন করার উদ্দেশ্য নিয়ে। তো মোটামুটি আমাদের ঘোড়ার গাড়ি এখন হাজারদুয়ারি পার হয়ে চলছে। তো আমাদের প্রথম আমাদের ঘোড়ার গাড়ি কোথায় যাবে এখন? জীবন্ত কবর, মানে আজীবন নিশা বেগমের জীবন্ত কবর নাকি? তো ঠিক আছে বন্ধুরা, তো দেখতে থাকুন ভিডিওটা। আর মোটামুটি আমার দেখা পাচ্ছে তো আমাদের মোট 6টা থেকে 7টা ঘোড়ার গাড়ি মানে টাঙ্গা গাড়ি ঠিক হয়েছে। আর এখন আমরা একটা গাড়িতে মোটামুটি 10 জন করে ঠিক হয়েছে। তো আমরা সবাই এখন যাচ্ছি। তো বলো সকলে ভালো লাগছে তো? ভালো লাগছে। এর আগে তোমরা টাঙ্গা গাড়ি চড়েছো কি এই ঘোড়ার গাড়ি? এই প্রথম টাইম তোমাদের সকলার? চড়েছো? কোথায় চড়েছো? কোথায়? দক্ষিণ ভারতে গিয়ে? ও আচ্ছা, যাই হোক, দক্ষিণ কি উত্তর ভারতের রাজগীরে আছে, যাই হোক। তো ঠিক আছে বন্ধুরা, প্রত্যেকের প্রথম অভিজ্ঞতা হচ্ছে, যারা প্রথম চড়ছো তাদের প্রত্যেকের একটা নতুন অভিজ্ঞতা, তাই তো? তো যাই হোক বন্ধুরা, চলুন। আপনারা বললেন না দেরি হবে করছিলেন। ঘোড়ার গাড়িতে করে গ্রামের চারিপাশে পরিবেশ দেখতে দেখতে এখন আমরা চলে এসেছি আমাদের প্রথম দর্শনীয় স্থান কাঠগোলা বাগান। তো বন্ধুরা, শীতের সময় সকালবেলার দেখাই পাচ্ছেন কত মানুষজনের ভিড় রয়েছে কাঠগোলা বাগানের সামনে। আর এই হচ্ছে কাঠগোলা বাগানের মেন গেট। সময় ঘড়ির কাঁটায় এখন বাজে প্রায় 10টা 5। আর আমরা এখন চলে এসেছি কাঠগোলা বাগান। তো মোটামুটি মানুষজনের ভিড়ও প্রচন্ড পরিমাণে রয়েছে এখানে। আর দেখুন বন্ধুরা, খালি আপনারা ভিড়টাই খালি দেখুন। আর আমরা যেহেতু এক্ষুনি এই যে বাইরে মেন গেট রয়েছে, মেন গেট দিয়ে ভিতর দিকে এলাম। আর সামনের দিকে গেলে যেখানে টিকিট কাউন্টার রয়েছে, সেই টিকিট কাউন্টার থেকে ওখান থেকে আমাদেরকে টিকিট কেটে নিতে হবে। আর বন্ধুরা কি বলুন তো, এই কাঠগোলা বাগানে মোটামুটি 250 বিঘারও বেশি জায়গা মানে জুড়ে এই যে এলাকাটা কাঠগোলা বাগান এটা বিস্তৃত রয়েছে। তো মোটামুটি সামনের দিকে যেতে হবে আমাদের। সামনের দিকে গেলে ওই যে দেখা পাচ্ছে ওই সামনে মোটামুটি ওখানে টিকিট কাউন্টার আছে, আর ওখান থেকে আমাদের টিকিট কেটে নিতে হবে। তো আমি আপনাদেরকে বলেছিলাম যে আমাদের প্রথম দর্শনীয় জায়গা হতে চলেছে
আজিমুন্নিসা বেগমের জীবন্ত সমাধি, কিন্তু না বন্ধুরা, ঘোড়াওয়ালা আমাদেরকে বললো যে না, ওদের কি বেশ একটা হলো, ওরা আমাদেরকে ঘুরিয়ে দিল এদিকে। যাই হোক, তো মোটামুটি আমি প্রায় টিকিট কাউন্টারের কাছে চলে এসেছি, আর আমাদের একটা গাড়ি এসছে, কিছুক্ষণ দাঁড়িয়েছিল, সামনে থেকে দেখা পাচ্ছেন। তো মোটামুটি তোমরা টিকিটটা কাটো, এখান থেকে টিকিটটা কেটে নাও। এই যে জায়গাগুলো রয়েছে, এসব দর্শনীয় জায়গাগুলো আপনারা দেখা পাবেন ভিতরে গেলে। তো দেখুন, এই কাঠগোলা বাগানের ভিতরে গেলে মেন তো আপনারা চিড়িয়াখানা থেকে আরম্ভ করে এইসব দর্শনীয় জায়গাগুলো দেখা পেতে পারেন। পুরনো রান্নাঘর থেকে আপনারা গোলাপের বাগান, রঙিন মাছ বিভিন্ন দেখে নিন একবার। তো বন্ধুরা, মোটামুটি আপনারা তো দেখতেই পেলেন। তো চলুন একটু টিকিটটা কেটে নিই, কাটার পরে আমি আপনাদের সঙ্গে ভিতরে প্রবেশ করে আবার কথা বলবো। টিকিট কাটার পর আমরা এদিক থেকে ভিতরের দিকে এলাম, আর এই সামনের দিকে রয়েছে আপনার চিড়িয়াখানা, আর এদিকে রয়েছে আপনার সুড়ঙ্গ পথ, ঠিক আছে। আর এদিকে রয়েছে আপনার রাজবাড়ি। আর মোটামুটি বন্ধুরা, টিকিটটা কাটলাম, টিকিটটা কেমন ভাবে চিড়ে দিয়ে দিয়েছে দেখুন, মানে করে দিয়েছে দেখুন খালি, দেখা পাচ্ছেন বন্ধুরা। আর মোটামুটি আমি আপনাদেরকে বলেছিলাম যে 30 টাকা যেহেতু আগের মানে বছর ছিল, আর এখন টিকিট হয়েছে মোটামুটি আপনার আরো 10 টাকা বাড়িয়ে দিয়েছে, বাড়িয়ে এখন হয়েছে ভাড়া আপনার 40 টাকা ভাড়া করে দিয়েছে, যেহেতু এত পর্যটকদের ভিড়, আর তাছাড়া ঠান্ডার সময় ভিড় তো হবেই বন্ধুরা। আর মোটামুটি এই সামনে দেখা পাচ্ছেন, এটা হচ্ছে রাজবাড়ি এখানকার, আর নাজমহলও রয়েছে। আর যেহেতু এখানে একটা ডাইনিং টেবিল মতো করা হয়েছে, নতুন এটা করা হয়েছে। আর এর যদি আমরা উপরের দিকে যাই, ঠিক আছে, আপনারা এই যে রাজবাড়ির ভিতরে গেলে যে রাজবাড়ির বিভিন্ন আসবাবপত্র সেগুলো দেখা পেতে পারেন। আর উপরের দিকে যেতে গেলে আপনাদের 20 টাকা টিকিট কেটে উঠতে হবে। আর এদিকে নাজমহলের যে পুকুর আছে, এখানে বিভিন্ন ধরনের মাছ রয়েছে। তো চলুন বন্ধুরা, সবাই দর্শন করতে ভিতরের দিকে চলে গেছে। আর মোটামুটি ভেতরে তো ভিডিও ক্যামেরা অ্যালাউ থাকে না, তো যতটা থাকবে আমি আপনাদেরকে ভিডিও করে অবশ্যই দেখাবো। তো চলুন বন্ধুরা, আগের দিকে যাই। যে কাঠগোলা বাগানে প্রবেশের জন্য যে ভাড়াটা 30 টাকা ছিল, তো সেটা একটু মানা যায়, সেটা 30 থেকে 10 টাকা বাড়িয়ে 40 করে দিয়ে দেওয়া হয়েছে। বাট এখানে এই যে কাঠগোলা বাগানের ভিতরে কিন্তু অনেক কিছু কিন্তু বাড়ানো হয়েছে, ঠিক আছে। আর তার মধ্যে একটা জিনিস যেটা বাড়ানো হয়েছে, যেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো মোটামুটি এটাই দেখা পাচ্ছেন যে একটা ঘোড়ার গাড়ি রয়েছে, ভিনটেজ গাড়ি। আর যে আপনার দেখা পাচ্ছেন যে এটা ঘোড়ার গাড়িটা, এটা নতুন এখানে রাখা হয়েছে, ঠিক আছে। আর এটা দেখুন একটু সামনে থেকে, তো এই ঘোড়ার গাড়িটা নতুন ভিনটেজ গাড়ি, ঘোড়ার গাড়ি রাখা হয়েছে। আর 1937-এর যে আগেকার রাজাদের রাজকীয় গাড়ি, এটা একটা রাখা হয়েছে, দেখাই পাচ্ছেন একটা কাঁচের ঘরের মধ্যে রাখা হয়েছে। তো এই ব্যাপারটা রয়েছে এই গাড়িটা, যে 1937 সালের মধ্যে অনেক কিছু ক্লাসিক কারের মধ্যে দিয়ে পড়ে, সেটা অনেক কিছু লেখা রয়েছে, ঠিক আছে, আপনারা একটু পড়ে নিতে পারেন। তো মোটামুটি এখান থেকে সামনের দিকে গেলে আরো একটা মানে সত্যি আগেকার সময়কার রাজা বাদশাদের আমলে আমি আপনাদেরকে দেখিয়েছি যে সামনের দিকে একটা গণেশ ঠাকুরের একটা করা রয়েছে, মন্দির করা রয়েছে। আর তাছাড়া এখন সামনে এসে দেখা পাচ্ছি যে হনুমানের একটা মূর্তি করা রয়েছে এখানে। সত্যি এগুলো কিন্তু মানে অবাক করা ব্যাপার, যে এরকম মুর্শিদাবাদের মতো জায়গাতে এসে এইসব মানে এই রাজা বাদশাদের মানে রাজবাড়ির মধ্যে প্রবেশ করে এগুলো দেখাও কিন্তু একটা ভাগ্যের ব্যাপার। তো বন্ধুরা, সবাই কিন্তু হনুমানের জয় হনুমান বলে একটা কিন্তু কমেন্ট করে দেবেন, ঠিক আছে। আর জয় শ্রীরাম লিখতে ভুলবেন না। তো মোটামুটি আর একটু আগে গেলে আপনারা দেখা পাবেন বাঁ সাইডে মোটামুটি 20-30 মিনিটের মধ্যে একটা 4-5টা ব্যাগ আপনারা দিয়ে নিতে পারেন। তো যখন আপনারা, ঠিক আছে, যখন আপনারা এটা মানে এটা তো চড়া হয়ে যাবে, তারপরে আপনারা মোটামুটি ওখান থেকে বার হয়ে যাবেন, ঠিক আছে। বার হয়ে গিয়ে তারপর মোটামুটি এই দিকে রয়েছে আপনাদের নৌকা চড়ার ব্যবস্থা। আর তার ঠিক ডান দিকে গেলে আপনারা দেখা পাবেন জৈন মন্দির, ঠিক আছে। আর এইখান থেকে আপনারা জৈন মন্দির ভিতরে ঢুকছেন, মানে সামনের দিকে জুতো খুলবেন, ঠিক আছে। তো চলুন আমি আপনাদেরকে দেখাচ্ছি। আর আপনারা যখন এই জৈন মন্দির দিয়ে মানে দুই সাইডে কিন্তু কাঠগোলার যে গোলাপ ফুলের বাগান, সেটা আপনারা দেখা পাবেন।
তো মোটামুটি এখান থেকে আপনাদেরকে জুতো বাইরে খুলতে হবে, খুলে ভিতরের দিকে প্রবেশ করতে হবে। আমরা তো এখন কাঠগোলা বাগান ঘুরছি, তো আপনাদের অনেকের মনে প্রশ্ন তো অবশ্যই থাকতে পারে যে এই কাঠগোলা বাগান খোলার সময় মানে কটা হয়ে থাকে, মানে কটা থেকে কটা পর্যন্ত এই কাঠগোলা বাগান খোলা থাকে। তো বন্ধুরা একটু শুনে নিন, এই কাঠগোলা বাগান খোলা থাকে সকাল 9টা থেকে রাত 8টা পর্যন্ত, আর সোম থেকে রবিবার পর্যন্ত খোলা থাকে। যদি কোনো অনুষ্ঠান না পড়ে, ঠিক আছে, কোনো ছুটির দিন না পড়ে, তাহলে প্রত্যেক দিন এই কাঠগোলা বাগান খোলা থাকে। আর আর একটা কথা বন্ধুরা, যে আপনারা সবাই ভাবেন যে এই কাঠগোলা বাগানের ভিতরে গেলে টয়লেট পাবো কি পাবো না, তো আমি বলে দিচ্ছি অবশ্যই পাবেন আপনারা। এই কাঠগোলা বাগানের ভিতরে টয়লেট আছে। তো আমি দেখিয়ে দিচ্ছি টয়লেটের লোকেশনটা। তো ওদিকে দেখা পাচ্ছে, ওদিকে রয়েছে আপনার আদিনাথ জৈন মন্দির, আর এদিকে রয়েছে আপনার রাজবাড়ি রয়েছে, ঠিক তার উল্টো দিকে, ঠিক আছে, ঠিক এদিকে রাজবাড়ি আর এদিকে টয়লেট, ঠিক আছে। আর এদিকে আপনার হচ্ছে যে আদিনাথ জৈন মন্দির, আর ঠিক তার উল্টো দিকে এদিকে আপনারা টয়লেট পেয়ে যাবেন, ঠিক আছে। তো অনেক বয়স্করাও তো বেড়াতে আসেন, ঠিক আছে, মানে প্রত্যেকের তো কম বেশি সুবিধা অসুবিধার জন্য এটা করে রাখা হয়েছে, অনেকটাই ভালোর জন্য। তো মোটামুটি সবাই তো দর্শন করে আসছে। তো বলো, এই যে কাঠগোলা বাগান ঘুরছো, আপাতত কোন কোন জায়গা দর্শন করেছো? এই কাঠগোলা দর্শন করলাম। কাঠগোলা তো বাগানটার নাম, তো কাঠগোলা বাগানের ভেতরে আপাতত ঢুকে প্রবেশ করে কটা মানে দর্শন করেছো, কটা জায়গা? দর্শন করলাম রাজবাড়ি, তারপর জৈন তীর্থঙ্করে আদিনাথ ওই জৈন মন্দির দর্শন করলে, তারপরে ওই কি ওটা কি ওদিকে রয়েছে দাদা সাহেব মন্দির রয়েছে, তো মোটামুটি তো ঠিক আছে বন্ধুরা, ভিডিওটা আপনারা দেখতে থাকুন। এরপরে যে রাজবাড়ির পুকুর রয়েছে সেটাও দেখাবো, এরপরে আপনার চিড়িয়াখানা রয়েছে ওগুলো দেখাবো। মোটামুটি সবগুলো মানে এতগুলো দর্শনীয় জায়গা মিলিয়ে আপনার টিকিট দেখা হয়েছে কত? 40 টাকা। 40 টাকা। তো টিকিটটা একটু বেশি হয়ে গেল নাকি? হ্যাঁ ঠিকই আছে, ঠিকই আছে। তো যাই হোক বন্ধুরা, আমার তো মনে হচ্ছে যে একটু কমলে, মানে আগে 25 কি 30 ছিল, সেটাকে আর 5 টাকা বাড়িয়ে যদি 35 করা হতো, তাহলে মোটামুটি সাধারণ মানুষ সকলের তো আর সামর্থ্য থাকে না। আমি এটা আপনাদেরকে সব জায়গায় গিয়ে বলি, এখনো বলছি কিছুটা কম হলে অবশ্যই ভালো হতো। তো চলুন বন্ধুরা আগের দিকে যাওয়া যাক। তো বন্ধুরা, আমাদের কাঠগোলা বাগান প্রায় ঘুরে দেখা হয়ে গেছে, আর আমরা এখন বেরিয়ে যাচ্ছি বাইরের দিকে। তো সামনে যে বড় পুকুরটি দেখা পাচ্ছেন, এটাই হচ্ছে কাঠগোলা বাগানের রাজবাড়ির পুকুর, আর তার পাশেই রয়েছে রাজবাড়ির বড় সাঁধ বাঁধানো দেখাই পাচ্ছেন। আর এখানে অনেক মানুষজন সামনে দাঁড়িয়ে রয়েছে দেখাই পাচ্ছেন। তো ওনারা বা এখানে যে পুকুরের বড় বড় মাছ রয়েছে সেগুলো দেখছেন। তো এরপর আমরা চলে যাব চিড়িয়াখানা দেখার উদ্দেশ্য নিয়ে। আমরা এখন চলে এসেছি চিড়িয়াখানার ভেতরে চলে এসেছি, আর চিড়িয়াখানাটা বেশি বড়ও নয়, যেখানে পাখি টাকি রয়েছে। তো দেখুন বন্ধুরা, এইদিকে মাছও রয়েছে অ্যাকোয়ারিয়ামের মধ্যে দেখাই পাচ্ছেন আপনারা। তো দেখুন কত মাছ, দেখুন বন্ধুরা, আর ওদিকে রয়েছে পাখি, ঠিক আছে। তো মোটামুটি এই হচ্ছে ব্যাপার। আর এর মধ্যে কি আছে গো? ময়ূর আছে। ময়ূর নয়, বিভিন্ন ময়ূরের প্রজাতি রয়েছে, তাই না, পাখির প্রজাতি। তো এইদিকে কি আছে দেখাচ্ছি ছবি। এই দেখো, এদিকেও বোধহয় বন মুরগির কোনো জাত হবে, বুঝতে পেরেছেন বন্ধুরা। চলো চলো, এগো বাইরে বেরো, বাইরে বেরো। চলো এগো বাইরে গিয়ে করবো, এখানে ভিড়ের মধ্যে হবে না। বন্ধ করে দিয়েছে, আগাগোড়াই বন্ধ। তো এবার সামনে গেলেই যেখান থেকে আমরা বাইরের দিকে যাব, মানে কাঠগোলা বাগান থেকে বেরোবো, সেখানে আমরা সেই দিকে এখন এগোচ্ছি। আর মোটামুটি আম বাগান ভর্তি বন্ধুরা, দেখুন
তো মোটামুটি আমাদের ঝাঁক দেখা পাচ্ছে মানে কত লোক আমরা একসাথে ছিলাম। মোটামুটি এখনো কিন্তু 2-3টে গাড়ি এখন আমাদের সঙ্গে আমরা দেখা পাইনি, ঠিক আছে, তারা অন্যদিক আসছে। যাই হোক, তো মোটামুটি এই যে আমরা ঘুরছি এই যে কাঠগোলা বাগান, এর মধ্যে 6-8টা তো দর্শনীয় জায়গা অবশ্যই পেয়েছো নাকি? আমরা যে কাঠগোলা বাগান ঘুরলাম এর মোটামুটি যে টিকিট আমাদের নিয়েছে ওরা 40 টাকা করে নিয়েছে। মোটামুটি আমাদের কি যেসব দর্শনীয় জায়গা আদায় হয়ে গেছে নাকি? পয়সা ভালো দেখেছি। পরে দর্শনীয় জায়গাগুলো তো অনেকটা মানে ওই মুর্শিদাবাদ বলতে ওই সে ঐতিহাসিক জায়গা, কি বলছো? তো কি বলছো বলো, আর কথা বলো। হ্যাঁ, ঘুরতে তো ভালো লাগবে। ঘুরতে ভালো লাগছে। হ্যাঁ। মোটামুটি এর আগে কি তোমাদের মানে কাঠগোলা বাগানের আগে কি কোনো দর্শনীয় জায়গা হয়েছে না প্রথম কাঠগোলা বাগানে না আনলো? প্রথম কাঠগোলা বাগান। প্রথম কাঠগোলা বাগান। আরে দেখো সমীর কাকিমা, নামটা মনে নেই, সমীর কাকিমা, ব্যাস কোনো ব্যাপার নেই। তো বলো কেমন লাগছে? খুবই ভালো, খুবই সুন্দর, দারুণ ঘুরেছি, খুব ভালো লেগেছে। আবার আসবো। তো মোটামুটি আপনারা আসুন, দেখবেন, খুব ভালো লাগবে। তো মোটামুটি আমাদের সমীর কাকু তো এর আগে যতগুলো ট্যুর করেছে মোটামুটি 4-5 বার তো পর গেল, যতগুলো ট্যুর করেছে মোটামুটি কাকিমাকে পাওয়া যায়নি। কাকিমা একটা কাজ করেন, ওই জন্য করে সব সময় তো সময় দেওয়া সম্ভব নয়। এই জয়দেব মেলার এই টাইমটা বার করেছে। যাই হোক, তো মোটামুটি আচ্ছা জোর করে কোনো কিছু পাওয়ার জন্য কোনো মনে কিছু স্যাক্রিফাইস করতে হয়। যাই হোক, তো ঠিক আছে চলো। তো বন্ধুরা আমরা এখন কথা বলতে বলতে আমরা প্রায় গেটের কাছে চলে এসেছি। সামনে গেট আছে, দেখাই পাচ্ছেন আপনারা। তো চলুন বন্ধুরা, যেখানে আমাদের ঘোড়ার গাড়ি আছে ওখানে যাই। তাই তো স্যান্ডি, কিছু বলবি বল। আমার কিছু বলার নেই, আমি এই প্রথম আসলাম এই মুর্শিদাবাদের এই অঞ্চলটায়। আমার এই জায়গাটা ঘুরে খুবই ভালো লেগেছে। আচ্ছা আচ্ছা, তো চলো এইবার আমাদের ঘোড়ার গাড়িটা যাওয়া যাক। একদম একদম। গাড়ি ওঠার পরে। হ্যাঁ, তো বন্ধুরা চলুন, আমার কাজ আর করতে হচ্ছে না, আমার কাজগুলো কাকিমারা করে দিচ্ছেন। তো চলুন গাড়ির কাছে যাওয়া যাক। কাঠগোলা বাগান থেকে বেরিয়ে দেখা পেলাম যে ঘোড়ার পায়ের নাল পরানো হচ্ছিল। তো বন্ধুরা, আপনারা যারা এর আগে ঘোড়ার পায়ে নাল পরানো দেখেননি, আপনারা দেখে নিন। ওনার মরণ নিচে ফেলে যাচ্ছে। কাঠগোলা বাগান দেখার পর আমরা এখন ঘোড়ার গাড়িতে করে চলে এসেছি পরবর্তী দর্শনীয় স্থান জগৎ সেটের মিউজিয়াম দেখার উদ্দেশ্য নিয়ে। যদিও ভিতরে আমাদের ভিডিও করতে দেয়নি, তাই আমি আপনাদের বাইরে থেকেই দেখাতে বাধ্য হচ্ছি। আপনারা বাইরে থেকে জগৎ সেটের মিউজিয়ামটা একটু ভালোভাবে দেখে নিন। জগৎ সেটের মিউজিয়াম দেখার পর ঘোড়ার গাড়িতে করে আমরা এখন চলে এসেছি আমাদের পরবর্তী দর্শনীয় স্থান নসিপুর রাজবাড়ি দেখার উদ্দেশ্য নিয়ে। তো বন্ধুরা, আপনারা একটু বাইরে থেকে ভালোভাবে দেখুন তো যে এটা মুর্শিদাবাদের হাজারদুয়ারির মতো অনেকটা দেখতে কিনা। তো বন্ধুরা দেখুন কতটা সুন্দর লাগছে বাইরে থেকে পরিবেশটা। তো চলুন বন্ধুরা, ঘোড়ার গাড়িতে থেকে নেমে আমি আপনাদের সঙ্গে কথা বলছি।
বন্ধুরা, মুর্শিদাবাদে এখন তো আমরা ঘুরছি, আর আমাদের জগৎ শেঠের বাড়ির দর্শন করার পর এখন আমরা চলে এসেছি নসিপুর রাজবাড়ি দর্শন করার উদ্দেশ্য নিয়ে। আর হ্যাঁ বন্ধুরা, এখানে প্রবেশ করার জন্য আপনাদের 20 টাকা করে একটা টিকিট কেটে নিতে হবে। আর আপনারা যখন এদিক থেকে প্রবেশ করবেন, ঘোড়ার গাড়ি আগেই নামিয়ে দেবে, বা টোটো আপনারা যাতে করে আসুন না কেন আগে নামিয়ে দেবে। তারপর এখান থেকে প্রবেশ করবেন, তারপর ভিতরে আসার পর এখান থেকে 20 টাকা করে টিকিট কেটে নিতে হবে। টিকিট কাটার পর আপনাদেরকে এদিক থেকে ভিতরের দিকে যেতে হবে। আর এই দেখা পাচ্ছেন বন্ধুরা, এটা হচ্ছে নসিপুর রাজবাড়ি। আর আপনারা ভুল করবেন না, ঠিক আছে? পুরো একদম কিন্তু হাজারদুয়ারির মতো, কিন্তু বাইরে থেকে দেখতে অনেকটা হাজারদুয়ারির মতো, ঠিক আছে বন্ধুরা? আর তো মোটামুটি আপনাদেরকে এখান থেকে টিকিট কাটছেন, টিকিট কাটার পর আপনারা এখান থেকে ভিতরে যাবেন। ভিতরে যাওয়ার পর এখান থেকে সিঁড়ি দিয়ে উপর থেকে উঠবেন, ওঠার পর এখান থেকে নেমে আসতে হবে, ঠিক আছে? তো বন্ধুরা, মোটামুটি তো অনেকটা আমাদের দেখা হয়ে গেছে। আর ভিতরে গেলে আপনারা এখানকার আসবাবপত্র দেখা পাবেন নবাবদের আমলে। এই যে রাজবাড়ি রয়েছে নসিপুর রাজবাড়ি, এখানকার ভিতরে গেলে আপনারা যা দেখা পাবেন, যেখানে ফাঁসি দেওয়া হয়, বা এখানকার আগেকার সময়কার যেসব ফাঁসির দড়ি ফাঁসি দেওয়ার আগে দড়ি পরানো হতো, সেগুলো গেলে দেখা পাবেন। বা আপনার বিভিন্ন পুরাতন বই খাতা, যেগুলো আগেকার সময়কার কাজে লাগতো আর কি, সমস্ত কিছু দেখা পাবেন। এছাড়াও আগেকার সময় মুর্শিদাবাদের যে ম্যাপ ছিল, সেগুলো আপনারা ভিতরে গেলে দেখা পাবেন। আমি ভিতর থেকে বাইরের দিকে চলে এলাম, আমার ভিতরটা দেখা তো হয়ে গেছে। তো মোটামুটি আমার সব থেকে যেটা ভালো লাগলো, তো এই আগেকার সময়কার রাজা বাদশাদের সময়কালে যে মানে রাজকীয় ব্যাপার ট্যাপার, বা আপনার যে রাজবাড়ির যে রয়েছে নসিপুর রাজবাড়ি, তো এর মধ্যে যেটা আমার ভালো লাগলো যে মন্দিরও রয়েছে, ঠিক আছে বন্ধুরা? আর তাছাড়াও এর ভিতরে আমি এর আগে যখন কাঠগোলা বাগানের ভিতরে ঢুকেছিলাম, ওখানে আমি হনুমানজিকে দেখা পেয়েছিলাম। বাট আমি যখন এই নসিপুর রাজবাড়িতে ঢুকলাম, এখানেও কিন্তু হনুমানজিকে দেখা পেলাম। সত্যি আমার এটা কিন্তু অপূর্ব লেগেছে, যে কোনো একটা দেবদেবীরও মানে এই নবাবকালে আগেকার সময় রাজবাড়ির মধ্যে এখনো কিন্তু সেগুলো রাখা রয়েছে। কিন্তু আরেকটা বিষয় আমার দেখে খুব খারাপ লাগলো, যে একটা মন্দির রয়েছে, ঠিক আছে বন্ধুরা, যে পাথরের মেঝে করা রয়েছে, তার বাইরে জুতো কেউ খুলছে না, ঠিক আছে? মন্দিরের উপর দিয়ে জুতো পরে বার হয়ে যাচ্ছে। এটা সত্যি আমার মানে সনাতনী হিসেবে সত্যি আমার অনেকটাই খারাপ লেগেছে, যে জুতো পরে যে যার মতো সবাই চলে যাচ্ছেন। তো যাই হোক বন্ধুরা, আমাদের তো মোটামুটি দর্শন করে এক এক করে সবাই বার হয়ে আসছেন। তো মোটামুটি আরেকজন বার হয়ে এসছে, বল কেমন লাগলো? তো ভিতরে গিয়েছিলিস, কেমন লাগলো সেটাও বল একটু। ভালো লেগেছে। তো যাই হোক, তো মোটামুটি উপরে গিয়েছিলিস, উপর থেকে ঘুরে এলি না? ভিতর থেকে আসছো, মোটামুটি ভালো লেগেছে কি? হেভি লেগেছে? ভিতরে আয়না দেখেছো? দেখা পেয়েছো? নিজের ফটো নিজে দেখা পেয়েছো? দেখা পাওয়া যাচ্ছে না। তো এটাই কিন্তু এই যে নসিপুর রাজবাড়ি, এটা কিন্তু একটা অপূর্ব একটা বিষয়। মানে যে আয়নাটা তুমি তো দেখেছিলে, বলো তো কেমন লাগলো আয়নাটা? তো যাই হোক বন্ধুরা, মোটামুটি পর্যটকদের ভিড় ভালোই রয়েছে। কখনো দেখোনি এটাই কিন্তু একটা আশ্চর্য ব্যাপার। সত্যি পিছনে ভাইরাও আছে, হাই গাইস করছে। যাই হোক, তো চলো বন্ধুরা, এটা এখানে টোটো সব টোটো স্ট্যান্ড করা রয়েছে। নসিপুর রাজবাড়ির বাইরে এখানে অনেক দোকানপাটও রয়েছে। আর বাইরে থেকে নসিপুর রাজবাড়ির অপূর্ব একটা ভিউ, সত্যি দারুণ ব্যাপার। তো চলো, মোটামুটি নসিপুর রাজবাড়ি তোমরা যে দেখলে, মোটামুটি ভালো লেগেছে তো? অতি উত্তম। ও বাবা, তোমার হাসি দেখে মানে ভাবছে না। তো চলুন বন্ধুরা, ঘোড়ার গাড়ির কাছে যাই। তো ঘোড়ার গাড়ির কাছে যাই, গিয়ে ঘোড়ার গাড়িতে করে উঠে আবার আমি আপনাদের সঙ্গে কথা বলবো। আমার বাহাতে নবাব মির্জাফরের পরিবারের বংশর খবর দেখবেন। হাজারদুয়ারি নম্বরের মানুষ ছিল, তাদের পুরো পরিবারের খবর আছে। হীরালাল পান্নালালের পর্যন্ত খবর আছে ভিতরে। 10 টাকা করে লাগবে, পেট পাথরে বাঁধানো খবর। নসিপুর রাজবাড়ি থেকে ঘোড়ার গাড়িতে চলে এসেছিলাম, এবং আমাদের ঘোড়ার গাড়ি ছেড়ে দিয়েছিল। তো এখন আমরা যাচ্ছি মুর্শিদাবাদের 1100 কবর দেখার উদ্দেশ্য নিয়ে। তো বন্ধুরা চলুন, আমরা প্রায় 1100 কবরের সামনে চলে এসেছি। এখান থেকে ঘোড়ার গাড়িতে থেকে নামবো, নেমে আবার ভিতরে যাব, গিয়ে আবার আমি আপনাদেরকে দেখাবো ভিডিওটা করে।
বন্ধুরা টিকিট কাটার পর আমরা এখন প্রবেশ করে গিয়েছি যে মির্জাপুরে 1100 কবর রয়েছে, তার ভিতরে আমরা এখন চলে এসেছি। তো মোটামুটি এখন পর্যটকদের ভিড়ও ভালোই রয়েছে। আর চারিদিকে দেখা পাচ্ছেন যে মির্জাপুরের যে বংশ পরম্পরাগত 1100 কবর রয়েছে বা তার বেশি রয়েছে ভিতরে। তো মোটামুটি আমরা এখন সেগুলোই দেখছি। আর ওদিকেও বিশাল বড় এলাকা বিস্তৃত, মানে এলাকা নিয়ে যে এই কবরস্থানটা রয়েছে। তো দেখুন বন্ধুরা, এটা একদম ওই সাইড কত দূর পর্যন্ত চলে গেছে আপনারা দেখাই পাচ্ছেন। আর চারিদিকে কবর রয়েছে দেখাই পাচ্ছেন। তো মোটামুটি এখন মানে লোকজনেদের ভালোই ভিড় রয়েছে, যেহেতু সময় ঘড়িতে বলছে এখন প্রায় 12টা 15 হতে যায়। তো আমরা এখন তো মোটামুটি মুর্শিদাবাদ ঘুরছি। আর তো এরপরে আমরা যাব আজিমুন্নিসা বেগমের জীবন্ত সমাধি দেখার উদ্দেশ্য নিয়ে, এবং তারপর আমাদের হাজারদুয়ারি দেখবো। তো হাজারদুয়ারির আগে আমাদের ওখানে নামিয়ে দেবেন, কারণ ওর সামনে ভালোই পরিমাণে ভিড় হয়। তো দেখুন বন্ধুরা, চারিদিকে সমাধি মানে কবর রয়েছে দেখাই পাচ্ছেন, কবরস্থান রয়েছে। তো আমরা এখন সামনের দিক থেকে বেরিয়ে যাব। মোটামুটি আমরা ওই গেট থেকে এসেছিলাম, মানে এই পথ দিয়ে গিয়েছিলাম, ওই দিকে গিয়ে দেখলাম, দেখার পর আবার এই দিক দিয়ে আমরা বেরিয়ে আসছি। তো চলুন বন্ধুরা, আমরা এখন বাড়ির দিকে চলে যাব। চলুন বাইরের দিকে যাওয়া যাক। পরবর্তী দর্শনীয় স্থান আজিমুন্নিসা বেগমের জীবন্ত সমাধি দেখতে এখন আমরা চলে এসেছি। আর কথিত রয়েছে এখানেই নাকি আজিমুন্নিসা বেগমকে জীবন্ত সমাধি দেওয়া হয়েছিল। ভেতরে ভিডিও করা বন্ধ, তাই আমি বাইরে থেকেই আপনাদের কাছে ছোট্ট একটু অংশ তুলে ধরলাম। এই দেখো, হবে না সব জায়গায়। সময় ঘড়িতে এখন বাজে প্রায় 1:45 মতো বাজতে যায়। আর মোটামুটি আমাদের প্রায় সব জায়গায় দেখা হয়ে গেছে মুর্শিদাবাদে। আর এখন আমরা দেখতে যাচ্ছি হাজারদুয়ারি। আর হাজারদুয়ারি কিছুটা আগে আমাদের মানে ঘোড়ার গাড়ি থেকে সবাইকে নামিয়ে দেওয়া হলো। তো মোটামুটি আমরা সামনের দিকে যাব। আর ওখানে গিয়ে হাজারদুয়ারির গেট সামনেই রয়েছে। তো মোটামুটি এবার আমরা ঢুকবো মোটামুটি আপনার হাজারদুয়ারি, ঠিক আছে। তো চলুন, দর্শনার্থীদের ভিড় ভালোই রয়েছে এখানে। আর আগের দিকে যাব, গিয়ে আপনাদের টিকিট কাউন্টার দেখাবো। ওখানে গিয়ে টিকিট কাটতে হবে আবার 25 টাকা করে। দেখাই পাচ্ছেন আপনারা যে ভিড় মোটামুটি ভালোই রয়েছে। তো চলুন বন্ধুরা, ভিতরের দিকে যাই। আমরা এখন চলে এসেছি হাজারদুয়ারি যে টিকিট কাউন্টার রয়েছে। আমি এখন টিকিট কাউন্টারের কাছে চলে এসেছি। আর ভাই ভিড়টা খালি দেখুন। তো বন্ধুরা, এই যে দুপুরবেলা 1টার সময় ভিড়টা খালি আপনারা দেখুন। তো মোটামুটি তো আমরা তো সমস্ত জায়গা দর্শন করলাম মোটামুটি মুর্শিদাবাদের। তো এখন আমাদের শেষ জায়গাতে আমরা এখন চলে এসেছি হাজারদুয়ারিতে। আর দিবাভিষিও চলে এসছে। বলো, খুব ভালো লাগছে। এই ছেলে আমাদের খুব সোনা ছেলে, সব জায়গা ভালো করে ঘোরাচ্ছে, ভালো করে দেখাচ্ছে, সঙ্গে নিয়ে নিয়ে ঘুরছে। আমরা এর সঙ্গেই ঘুরতে চাই সব সময়। তো আপাতত মোটামুটি তো মুর্শিদাবাদের অনেক জায়গা তো দেখেছো। হ্যাঁ। মোটামুটি এটা এই হাজারদুয়ারি দেখলে তো এবার এখান থেকে দেখে যে পার্কিং এতে চলে যাবে, তাই তো? হ্যাঁ তো টিকিট কাটা হয়ে গেছে? ওসব ঢুকে গেছে। বলো তোমার কি ব্যাপার সবার, বলো, ভালো লাগছে তো? তো যাই হোক বন্ধুরা, তো মোটামুটি হাজারদুয়ারিটা দেখাচ্ছি, হাজারদুয়ারির সামনে। আর এদিকে ইমামবাড়া রয়েছে, আর এদিকে রয়েছে টিকিট কাউন্টার। ভাই ভিড়টা দেখো, এদিক থেকে আমরা ঢুকলাম। তো যাই হোক বন্ধুরা, আর এখানে টিকিট রয়েছে 25 টাকা করে টিকিট আছে। এদিকে মুর্শিদাবাদের মধ্যে এক জায়গাতে টিকিট বেড়েছে, সেটা হচ্ছে আপনার কাঠগোলা বাগানে। ওটা ছিল 30 টাকা ছিল, ওটা গিয়ে 40 টাকা হয়েছে। কিন্তু টাকাটা বেড়েছে, কিন্তু ভিতরে অনেক কিছু জায়গা বেড়েছে, তাই না বলো? অনেক জায়গাও বেড়েছে। তো চেপে এসো, এদিকে চেপে এসো ভেতরে আবার। হ্যাঁ, যদি আপনারা যে রাজবাড়ি আছে, ওর ভিতরে যে রাজবাড়ি আছে, ওটার দুতলার দিকে উঠতে গেলে বন্ধুরা সবাই ভিতরে তো চলে গেছে, পায় আবার কিছুজন টিকিট কাটছেন। তো আমি আর ভেতরে যাব না। আর ভিড়টা সত্যি প্রচন্ড ভিড়, তাই না বলো? প্রচন্ড ভিড়। আর গরমও মোটামুটি ভালোই আছে। আমরা ভাবি যে শীতের সময় যেতে পারবো না, কিন্তু এগুলো কিন্তু শীতের সময় ঘোরার জায়গা। গরমের সময় এসব জায়গায় এলে আর কি একদমই ঘোরা যাবে না।
তো ঠিক আছে বন্ধুরা, এখান থেকে তো যাবো না আর ভিতরে, তো মোটামুটি এখান থেকে চলে যাবো আমাদের পার্কিং এ যেখানে রান্না টান্না হচ্ছে। বাবা ঘড়িতে এখন বাজে প্রায় 1:30, আর আমরা চলে এসেছি যেখানে আমাদের রান্না খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়েছে, আমরা এখন সেখানে চলে এসেছি। মোটামুটি সবাই খেতে বসে গেছেন, দেখাই পাচ্ছেন। আর কিছু লোক এখন আসতে বাকি আছে, যেহেতু আমি হাজারদুয়ারিতে ভেতরে যাইনি, তাই জন্য করে আমি একটু আগেই চলে এসেছি কিছু জনকে নিয়ে। তো মোটামুটি এখন সবাই খাওয়া দাওয়া করছেন। তো আমার সাথে রয়েছে আমাদের রান্নি, তো অপুদা রয়েছে। তো অপুদার থেকে একটু জিজ্ঞাসা করে নিই যে আজকে দুপুরে কি কি মানে রান্না হয়েছে। তো অপুদা একটু দেখাও না গো। এদিকে ভাত আছে, এদিকে লেবু আছে, ওদিকে ডাল আছে, এদিকে কুমড়ো আলু ছক্কা আছে, আর এদিকে পাঁপড় ভাজা আছে। আর যারা ধরো তোমার হয়তো মাংস হয়েছে, যারা মাংস খায় না তাদের জন্য কি আছে, ডিম আছে। তো এই ডিমটা তুলে দেখাও না একটু। তো ডিম আছে, মানে ডিম মোটামুটি যারা খাওয়ার তারা নিয়ে নিয়েছে, আর মানে 2-1 জন আছে তাদের জন্য রাখা হয়েছে। যাই হোক, তো মোটামুটি এখানে কি আছে দেখাও। এখানে চিকেন কষা আছে। তো মোটামুটি আজকে তো এই ব্যাপার। এখান থেকে আমরা চলে যাবো তারাপীঠ। তো সবাই খাওয়া দাওয়া করছেন, আর মোটামুটি অনেকটা দেরি হয়ে গেছে, তাই না বলো? সকালবেলা হালকার উপর টিফিন হয়েছে, মুড়ি চানাচুর হয়েছে, তাই জন্য করে তো একটু আগে ভাগে, তার উপর আবার এতগুলো জায়গা দেখার জন্য দেরি তো হবে। তো চলুন বন্ধুরা, ভিডিওটা আপনারা দেখতে থাকুন। আবার এই এখানে ভাড়া হলো, আচ্ছা ভাড়া হয়ে এইবার আমরা লাস্টে আমরা কর্মী তো লাস্টে আমরা খাচ্ছি, সেই এইবারে গাড়ি উঠবো, গাড়ি উঠে সোজা তারাপীঠ যাওয়া হবে। ও মাই গড, বলো। সবার খাওয়া দাওয়া হয়ে গেছে, আমরা এই লাস্টে খাচ্ছি, খাওয়া দাওয়া করে তারাপীঠ পৌঁছাবো। হ্যাঁ, মানে খাওয়া দাওয়া করার পরে এখান থেকে বন্ধুরা মালপত্র তুলে নেবো, তুলে নিয়ে এখান থেকে বার হয়ে যাবো, মোটামুটি তারাপীঠ যাবো। তো বলো, খাওয়া দাওয়া করলে? আর মোটামুটি এই 3 জন লাস্ট ছিল, খাওয়া দাওয়া করছেন, আমার হেঁটে এসছি যেহেতু। আর বলো মাইলকা, কিছু বলবে? হ্যাঁ, আমরা তারাপীঠ যাবো, এখনকার মনে সমাপ্তি হলো খাওয়া দাওয়া। তো চলুন বন্ধুরা, খাওয়া দাওয়াটা হোক এখানে। তো খাওয়া দাওয়া করার পর এখান থেকে গাড়িতে মালপত্র তোলা হবে, আমি আপনাদের ভিডিওর মাধ্যমে দেখাতে থাকবো।